হ্যাঁ, তোমরা সবাই ওই যারা যারা এইসব বলস না এখানে, আমার অনেক বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছি, তোরাও চাইলে আমার আম্মা ডাকতে পারোস, মা এরপরে হয়েছে দাদি ডাকতে পারোস, নানি ডাকতে পারোস। জাতীয় পরিচয়পত্রে যে তথ্য পাওয়া গেছে ওই তারকা যুগলের, আলোচিত সেই বাংলাদেশি তারকা যুগলকে অবশেষে বান্দরবন থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সম্প্রতি দ্য ডিসেন্ট নামে একটি সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে তাদের বিষয়টি সামনে আনে। জাতীয় পরিচয়পত্রে ওই তারকা যুগল যে তথ্য উপস্থাপন করেছেন তা পুলিশ সামনে এনেছেন। সোমবার 20 অক্টোবর সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান। এই যুগলের 28 বছর বয়সী নারী সদস্য নিজেকে বাংলাদেশের 1 নম্বর মডেল হিসেবে উপস্থাপন করেন। এদিকে তাদের জাতীয় পরিচয়পত্র ঘেঁটে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। ওই নারীর জাতীয় পরিচয়পত্রে লেখা রয়েছে ওই নারী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা। তবে ওই ঠিকানায় গেলে জানা যায় সেটি তার প্রথম স্বামীর বাড়ি, যিনি পেশায় একজন জেলে। তার সাবেক শ্বশুর নিশ্চিত করেন ওই নারী তার পুত্রবধূ ছিলেন। তিনি বলেন একদিন তার পুত্রবধূ বাড়ি ছেড়ে চলে যান, 8 বছর হয়ে গেছে আর ফিরে আসেনি। জানা গেছে ওই নারীর বাবার বাড়ি একই উপজেলার ভিন্ন একটি গ্রামে। মেয়ের বিষয়ে জানতে চাইলে ওই নারীর বাবা জানান 1 বছর আগে তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। ওই নারীর বাবা আরো বলেন, আমরা গত 1 বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, আমি তাকে ত্যায্য করেছি। অন্যদিকে পুরুষ সদস্যটির জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, সে অন্ধকার জগতের মানুষ, ওর কারণে আমাদের গ্রামের নাম খারাপ হচ্ছে। পুলিশের রেকর্ড অনুযায়ী গত 25 আগস্ট মাদক সংক্রান্ত একটি মামলায় ধারা 141 ওই পুরুষ সদস্যকে গ্রেফতার করা হয় চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে। তবে কয়েকদিনের মধ্যে তিনি মুক্তি পান। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।